হাসি মুখে দিন কাটিয়ে দেয়। हरि बोल सम्मान को अच्छा खिलाई उसका बाप रहे जब भूखा, चोर को छोड़े साधु को बंधे पथिक को लगाए फांसी। আজকালকার যুগে আপনারা তাকিয়ে দেখুন বাবা, যারা অন্যায় করে তারা কি শাস্তি পায়? তারা কিন্তু শাস্তি পায় না। তাই বলছে চোর কো ছোড়ে, যে চুরি করছে ডাকাতি করছে তাকে ছেড়ে দিচ্ছে, যারা দোষ করেনি তাদেরকে ডেকে নিয়ে এসে শাস্তি দিয়ে দিচ্ছে। তাই বলছে হায় রে কলি যুগ তেরি তামাশা দুঃখ লাগি আর হাসি। ওরে কলিযুগের মানুষ, তোদের তামাশা দেখে দুঃখ লাগে বটে, কিন্তু মাঝে মাঝে একটু হাসিও পায়। जय जगो जय राधेश्याम जय राधेश्याम जय जय जगो जय राधेश्याम राधेश्याम राधे राधे। তাই বলছি মা যে এহেন কলিযুগের মাটিতে এক কলসির দুধ দিয়ে 7টা কলসি ভরে যাবে, কিন্তু 7 কলসির দুধ দিয়ে একটা কলসিও ভরবে না। একটা কথা কি জানেন তো বাবা, আজকালকার মানুষ আমরা এই যে দেখুন লাখ লাখ টাকা খরচা করে, কোটি কোটি টাকা বাজেট করে আমরা দুর্গা পুজো করছি, মা দুর্গার পুজো করছি, মা লক্ষ্মীর পূজা করছি, সরস্বতীর পূজা করছি, মা কালীর পূজা করছি। সন্তানরা যারা একটু মোটামুটি ইনকাম করতে শিখেছে, কে বৃন্দাবন যাচ্ছে, কাশী যাচ্ছে, মথুরা যাচ্ছে, সারা তীর্থ ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভগবান পাবার আশায়। কিন্তু মূর্খের দল এরা ভাবে না, এরা বোঝে না যে জ্যান্ত দুটো বাবা মা তাদের কাছেই রয়েছে, জ্যান্ত দুটো ভগবান তাদের কাছেই রয়েছে, যাদের সেবা করলে তীর্থে গিয়ে আর ভগবান খোঁজার প্রয়োজন হয় না। এই যে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বাজেট করে মূর্তি পূজা করছি আমরা, মায়ের পূজা করছি আমরা, মায়ের আরাধনা করছি আমরা, কথাতেই আছে বাবা, বলছে পূজিস তোরা মাটির প্রতিমা, পূজিস তোরা মাটির প্রতিমা, মাকে তোরা পুজিস নে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে তাও তো তোরা বুঝিস নে। বাড়িতে বাবা মা ভাত পাচ্ছে কি পাচ্ছে না তার ঠিক নেই, আমরা লাখ লাখ টাকা খরচা করে মূর্তি পূজা করছি, মায়ের আরাধনা করছি, অথচ নিজের মা কষ্টে রয়ে যাচ্ছে, নিজের মা যন্ত্রণায় রয়ে যাচ্ছে। এমন পূজা করে কি লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে লক্ষ্য করুন, এহেন কলিযুগের মাটিতে বলছে এক কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7টা কলসির দুধে 1 কলসিও ভরবে না। যেই উত্তরটা দিয়ে দিল যুধিষ্ঠির রাজা, কলিরাজ দেখলো না উত্তর একদম ঠিকঠাক এসেছে। এবার বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রশ্ন করি তোমাকে। দ্বিতীয় প্রশ্নটা কি করেছিল মায়েরা? বাঁশ। বলছে একটা বাঁশকে কেটে 4 টুকরো করে দেওয়া হলো, আর ওই 4 টুকরো বাঁশটিকে যখন জুড়তে দেওয়া হচ্ছে, জুড়তে গিয়ে দেখা যাচ্ছে 1 টুকরো বেশি হয়ে যাচ্ছে। দেখুন, আমার অপরাধ নেবেন না মা, এখানে যদি তেমন কেউ থাকে তাহলে আমার উপর খুব গালাগালি করবে, কিন্তু বলে দেব। এই যে কথাটা বললো, বলছে এহেন কলিযুগের মাটিতে একটা ব্যবসা খুব মাথা চাড়া দিয়ে উঠবে, যে ব্যবসার কারণে যারা গরিব আছে তারা মাটির সঙ্গে মিশে যাবে, আর যারা বড় লোক তারা আরো তলার উপরে তলা করবে। বিজনেসটা কি আপনারা প্রত্যেকেই জানেন, বিজনেসটা হচ্ছে সুদের বিজনেস। সুদ মানে ইন্টারেস্ট। একটু ভালো করে ভেবে দেখুন মায়েরা, কারোর থেকে হয়তো 1000 টাকা আমি ধার নিয়েছি, 1000 টাকা যে ধার নিলাম তাকে যখন ফেরত দিতে যাব 1000 টাকা দিলে হবে? আর কিন্তু 1000 টাকা দিলে হবে না, ওই 1000 টাকার সঙ্গে হয় 100 টাকা, না হলে 150 টাকা যোগ করে আমায় দিতে হবে। তাহলে 1 আর 150টা কি হলো? সুদ, অর্থাৎ ইন্টারেস্ট। তাই বলছে এহেন কলিযুগের মাটিতে বাঁশটাকে তুমি যখন জুড়ে দিচ্ছ, জুড়তে গিয়ে দেখা যাচ্ছে 1 টুকরো বেশি হয়ে যাচ্ছে, ওই বেশি হচ্ছে সুদ, অর্থাৎ ইন্টারেস্ট। তাহলে ঠিক আছে, দ্বিতীয়টা পেয়ে গেছি। তৃতীয়টা কি? তৃতীয়টা যেন কি বলেছিলাম? বেড়া। বেড়া, আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে আমি নিজেই ভুলে যাই, একটু মনে করিয়ে দেবেন মায়েরা কেমন? বেড়া মানে বলছে আগামী কলিযুগের মাটিতে বেড়াতে খাবে গাছ, অর্থাৎ একদম সোজা ভাবে বলে দিলাম
বলছিলাম এহানো কলি যুগের মাটিতে বেড়া মানুষ দেয় কেন? যাতে নষ্ট না হয় ফসল। আর বলছে বেড়াতেই খাবে গাছ। তার মানে এহানো কলি যুগের মাটিতে রক্ষ কি হবে? ভক্ষ। দেখুন মা, আমাদের যারা শত্রু রয়েছে, যারা শত্রুতা করে আমাদের সঙ্গে, তারা কি বিদেশ থেকে আসে? না। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন, আপনি যাকে বেশি ভালোবাসবেন, চিন্তা করবেন না সর্বপ্রথম ছুরিটা কিন্তু সেই আপনার পিঠে বসাবে। তাই বলতে এহানো কলি যুগের মাটিতে রক্ষ কি হবে? ভক্ষ। ওই বেড়াতে খাবে গাছ। তাহলে তৃতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেল। চতুর্থটা কি ছিল? অঙ্গুরি মানে আংটি। একটা আংটির মধ্যে দিয়ে একটা আস্ত হাতি গলে যাবে। আচ্ছা বলো দেখি, একটা ছোট্ট আংটির মধ্যে দিয়ে কি একটা হাতি গলতে পারে? বলে হ্যাঁ হয়। একটু উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিই, বুঝতে পারবে। এই যে ধরুন দুর্গা পুজো গুলো হয়, এই যে কলকাতার দিকে তাকালে দেখতে পারবেন এক একটা প্যান্ডেলের বাজেট থাকে কয়েক লাখ লাখ লাখ। এক বছর হলো বুর্জ খলিফা, একবার আরেকবার কি সব যে হয়, এসব বড় বড় প্যান্ডেল গুলো যে হয়, তাহলে ভেবে দেখুন এগুলোতে বাজেট থাকে কয়েক লাখ লাখ টাকা। ঠাকুরের পুজো, প্যান্ডেল, অনেক টাকা খরচা। অথচ দেখুন ওই 5 দিন পুজোতে যে গরিব মানুষটা ঢাক বাজাবে, যে গরিব মানুষটা ঢাক বাজাবে, কমিটি তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা তুই 5 দিন তো বাজাবি, তা নিবি কত? দেখো আমি তো গরিব মানুষ, 5 দিনে আমাকে 5,000 টাকা দিলেই হয়। বলছে বেশি দিতে হবে না, 5 দিনে 5,000 দিও। কমিটি বলছে দেখো বাবা, এত টাকার প্যান্ডেল করতে গিয়ে অনেক টাকা খরচা হয়ে গেছে, ঠাকুরে অনেক টাকা বাজেট আছে, তা এত টাকা তোমায় দিতে পারবো না, তুমি কি 3,000 টাকায় করতে পারবে? তো 3,000 টাকা করলে করো, না হলে আমি অন্যজনকে কন্ট্রাক্টটা দিয়ে দিচ্ছি। তাহলে ভেবে দেখুন, যে কমিটি কয়েক লাখ লাখ টাকা খরচা করছে একটা প্যান্ডেল করতে, সেখানে কিন্তু কোনো রফা হচ্ছে না। সেখানে বলছে না যে 2,000 কম দেবো, 10,000 কম দেবো, রফা হয় না। রফা হচ্ছে কোথায়? গরিব মানুষটা 5 দিন ঢাক বাজালে তার হয়তো 10টা দিন সংসার চলবে, সেখানে গিয়ে রফা করছে যে 5 দিতে পারবো না, 3,000 দেবো, করলে করো, না করলে দরকার নেই। তাই বলছে একটা অঙ্গুরির মধ্যে দিয়ে একটা আস্ত হাতি চলে যায়, মানে লাখ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে, তাতে ক্ষতি নেই, লেজের কাছটা গিয়ে আটকে যাচ্ছে, মানে গরিব মানুষকে 5,000 টাকা দিতে কমিটি আটকে যাচ্ছে। বলছে 3 দিলে ভালো হয়। উত্তর যেই দিয়ে দিল, অমনি যুধিষ্ঠিরের 5 ভাই পাথর থেকে মুক্ত হয়ে গেল। তাহলে লক্ষ্য করুন বাবা, এই হচ্ছে কলিযুগ। আর এহানো কলিযুগের মাটিতে আপনাকে আমাকে উদ্ধার করবার প্রত্যাশায় নেমে এসেছেন স্বয়ং কলিযুগের ভগবান গৌর হরি। তিনি নেমে এসেছেন, নেমে এসে আজকে কি করছে? ভক্তগণকে সঙ্গে করে নিয়েছে মা সাঙ্গিনার মাঝে, ভক্তগণকে সঙ্গে করে নিয়ে মহা 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 আনন্দে, কীর্তন আনন্দে মেতে উঠেছে। আহা ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আচ্ছা কারা কারা গানটা জানো না? একবার হাত তোলো তো দেখি। ও মা, তোমরা গানটা জানো না? আচ্ছা জানো বলে হাত তুলেছো, তাই তো? আচ্ছা বেশ, তাহলে আমি জানি গানটা সবাই জানে, তো আমার সঙ্গে একটু গাওয়া যাবে? সবাই গাইবে একসঙ্গে, বাবারা মায়েরা সবাই একসঙ্গে গাইবো, কেমন? তবে আমরা কিন্তু ভজ শ্রীকৃষ্ণ বলবো না, আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কেমন? কারণ কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে আমার গৌর চরণ, তাই সকলে মিলে গাইবো। একবার আমি গাইবো, একবার আপনারা গাইবেন, একসঙ্গে সবাই গাইবো। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ গৌরাঙ্গ, কহ জোরে, লহ গো, বাহ, আরেকবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ গৌর, কহ গৌর, লহ গৌরাঙ্গে।
বাহ বাহ বাহ, মায়েরা এত সুন্দর সুরে গাইতে পারে আগে জানতাম না তো। বেশ সুরে সুরে সুন্দর ভাবে গাইছে, বাহ, হরি বল হরি বল। এবার সবাই মিলে একবার হাত দুটো তুলবো একসঙ্গে, সবাই একসঙ্গে। যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, উলুধ্বনির গায়ে গৌর হরি হরি বল হরি বল। ভজে আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। কীর্তন করতে 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 হঠাৎ গৌর হরির আমার মনে হয়েছে অনেকদিন হলো বটে একবার তো বৃন্দাবন ভ্রমণ করা হয়নি, অনেকদিন হলো বৃন্দাবনে যাওয়া হয়নি। আজ মনটা বড় চাইছে একটু বৃন্দাবন যাত্রা করে আসি। এই বলে মা যেই ভাবনা অমনি কাজ আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে সচি মায়ের কাছে গিয়ে মায়ের অনুমতিটা নিয়ে আজকে গৌর সুন্দর বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছে। লক্ষ্য করবেন বাবা, আগেকার দিনে কিন্তু হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ আজকের দিনেই এত বাস, এত ট্রেন, এত প্লেন, এত রয়েছে ব্যবস্থা, কিন্তু তৎকালীন সময়ে কিন্তু পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এবার আমার গৌর হরির স্বভাব তো কেমন জানেন, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছে, যাকে দেখে তারই হাত দুটো ধরে বলে, ওগো একবার তোমরা বদনে হরি বল বলো, একবার তোমরা বদনে কৃষ্ণ নাম বলো। কথাতেই আছে হরির নাম আইব, হরির নাম আইব, হরির নাম আইব কেবলম চলো নাস্তেইহ গতির অন্যথা। কলি যুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই গৌর সুন্দর নামা এই নাম প্রেম বিতরণ করতে 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 বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছে। যাই কেমন ভাবে, যাকেই দেখে তারই হাত দুটো ধরে বলে, ওরে হরি বল, হরি বল, হরি বলে রে তোরা, আর তোদের জন্য এই হরি নামে এনেছে গোরা। তাই গৌর হরি হরি বল হরি বল। তোদের জন্য এই হরি নামে এনেছে গোরা। হরি বল হরি বল হরি বল রে তোরা, তোদের জন্য এই হরি নামে এনেছে গোরা। পাপী ছিল জগায় আর বালাই, হরি নামে তারাই উদ্ধার হয়ে যায়। পাপী ছিল জগন্নাথ মাতা, হরি নামে তারা উদ্ধার হয়ে যায়। পাপী ছিল জগায় আর বালাই, হরি নামে তারাই উদ্ধার হয়ে যায়। পাপী ছিল জগইয়ার মাথায়, হরি নামে তারা উদ্ধার হয়ে যায়। হরি বলে হরি বলে হরি বলে রে তোরা, তোদের জন্য এই হরি নামে এনেছে গোরা। তাই গৌর হরি হরি বল হরি বল। তোদের জন্য এই হরি নামে এনেছে গোরা। হরি বল হরি বল হরি বল রে তোরা, তোদের জন্য এই হরি নামে এনেছে গোরা। গৌর সুন্দর আমার নাম বিতরণ করতে 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 চলেছে। এমন সময় মা বিশ্রান্তি নামক এক ঘাটের কাছে এসে গৌর হরি আমার থমকে দাঁড়িয়ে পড়েছে। কেন জানো? কারণ আমার গৌর তো হরি নামের কাঙা। তিনি যেখানে একটু হরি নাম কানে শুনতে পান, সেখানেই তিনি দাঁড়িয়ে পড়েন। আর ওই বিশ্রান্তি নামক ঘাটের পাশ দিয়ে যখন গৌর হরি যাচ্ছিলেন, হঠাৎ তার কর্ণমূলে ভেসে এলো মধুর কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কে, কৃষ্ণ 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 কে। হঠাৎ গৌর হরি দাঁড়িয়ে পড়েছে, মনে মনে ভাবছে, আহা হা, এত সুন্দর হরিনাম কে গায়, এত সুন্দর কৃষ্ণ নাম কে গায়। একবার তাকে না দেখে আমি চলে যাব, তা কি করে হয়? না না না, দেখি তো এত সুন্দর হরিনাম কে গাইছে। তাড়াতাড়ি করে সেই বিশ্রান্তি নামক ঘাটের সামনেটা যখন এগিয়ে গেছে, দেখে মা এক পরম বৈষ্ণব বাবাজি ঘাটে বসে আছে, যার কপালে রয়েছে হরি মন্দির স্বরূপ তিলক, কণ্ঠে রয়েছে তুলসীর মালা, গায়ে আছে হরি নামাঙ্কিত নামাবলী, আর সদাই বদনে গাইছে সেই নাম কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
মহাপ্রভু এগিয়ে গিয়ে বলে, বাবাজি, ও বাবাজি, কি নাম গো তোমার? যেই জিজ্ঞাসা করেছে মা, যে বাবাজি বসে নাম করছিল, নয়ন মেলে দেখে সামনে গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে এসে গৌর চরণ দুটোকে জড়িয়ে ধরে বলছে, গৌর হরি, তুমি আমায় বাবাজি বলে ডেকো না। তুমি যদি আমায় বাবাজি বলো, এ পাপ আমি রাখবো কোথায়? ও গৌর হরি, আমার নাম কি জানো? আমার নাম হচ্ছে দাসানু দাস, কৃষ্ণ দাস। আর যেই বলেছে নাম কৃষ্ণ দাস, আমার গৌর হরির মনে আনন্দ আর ধরে না। সে বলছে, সার্থক নাম তোমার কৃষ্ণ দাস। তুমি নামেও যেমন কৃষ্ণ দাস, তুমি কর্মেও তো তেমনি কৃষ্ণ দাস। একে তো ব্রাহ্মণ সন্তান, ত্রিসন্ধ্যা গায়ত্রী করো, কণ্ঠে রয়েছে তুলসীর মালা, হরি গায়ে নামাঙ্কিত নামাবলী, কপালে আছে তিলক, আর সদাই বদনে গাইছ হরি নাম। সার্থক নাম তোমার কৃষ্ণ দাস। তো কৃষ্ণ দাস, একটা কথা বলবো? বলুন না প্রভু, কি বলবেন? বলে, কৃষ্ণ দাস, আমি না বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম, একটু বৃন্দাবন ভ্রমণ করবো বলে। তা ও কৃষ্ণ দাস, তুমি আমার সঙ্গে একটু যাবে? কৃষ্ণ দাস বলছে, প্রভু গো, যে চরণ হতে যুগ যুগ ধরে, যে চরণ সাধন করে মুনি ঋষি পায় না, যে চরণ হতে সর্বতীর্থময়ী মা গঙ্গা উদ্ভূতা হয়েছেন, আজ সেই চরণ আমি দর্শন পেয়েছি। বলু তো, আর আমার তীর্থে গিয়ে লাভ আছে? আর তীর্থে লাভ নেই। যেই কথাটি বলেছে, আবার পরক্ষণে ভক্ত মনে মনে ভাবছে, আমি বড় মূর্খের কাজ করেছি। কারণ ভগবানের সঙ্গ পরিত্যাগ করা মূর্খের কাজ। তাই তাড়াতাড়ি করে আবার গৌর হরিকে গিয়ে বলছে, ও গৌর হরি, দাঁড়াও দাঁড়াও, আমি যাব আপনার সঙ্গে। এই বলে মা কৃষ্ণ দাসকে সঙ্গে করে নিয়ে গৌর সুন্দর আমার চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছে, আর বৃন্দাবনের পথ ধরে যেতে 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 পৌঁছে গেল বৃন্দাবন। আর 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করতে 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 যেই মাত্র যমুনার কুলিরে এসে দাঁড়িয়েছে, আমার গৌর সুন্দর বলছে, কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, বলো বলো, এটাই কি আমার ব্রজের সেই যমুনা? কৃষ্ণদাস বলছে, ও প্রভু, তুমি চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো, এই কি ব্রজে সেই যমুনা। যারে তীরে নিজে কৃষ্ণ করতো খেলা, এই জীবনের সেই যমুনা, যারে তীরে তীরে কৃষ্ণ কৃষ্ণ করতো খেলা, ওই ব্রজ গোপিলই করতো লীলা, কৃষ্ণ করতো খেলা, ওই ব্রজ গোপিলই করতো যারে লীলা। তীরে তীরে কৃষ্ণ করতো খেলা, এই কি ব্রজে সেই যমুনা। বলছে, কৃষ্ণদাস, বলো বলো, এটাই কি ব্রজের সেই যমুনা? আর কৃষ্ণদাস যেই বলেছে, হ্যাঁ প্রভু, এটাই ব্রজের সেই যমুনা। বলার সঙ্গে সঙ্গে দেখবেন মায়েরা, অনেক সময় আমরা যখন পুজো দিতে কোনো মন্দিরে টন্দিরে যাই, মন্দিরে গেলে দেখবেন যদি কোনো পাশে গঙ্গা থাকে, ধরুন দক্ষিণেশ্বরে গেছে, অনেকে গঙ্গা স্নান করে পুজো দেয়, আর যারা স্নান করে চলে যায় তারা কি করে, গঙ্গায় দেখবেন গঙ্গার জলটা নিয়ে কি করে, মাথায় একটু ছিটিয়ে নেয়। আমার গৌর হরি কি করেছে জানো বাবা? সেদিন যমুনায় আর নামেনি। যমুনায় না নেমে যমুনার জলটাকে করঞ্জলি করে হাতে তুলে নিয়ে মনে মনে ভাবছে, গৌর হরি যাকে আমার গৌর গৌর তাহে আবার বৃন্দাবন, তবে আবার বৃন্দাবন, যোগ হলো যেন মনি কাঞ্চন। যেই যমুনার জলটি আলি
অমনি গৌর হরি পূর্ব লীলার ভাবে ভাবিত হয়ে অঙ্গখানি যেন ভারী হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, আপনারা অনেক অনেক লীলা কীর্তন শুনেছেন। আমরা লীলা কীর্তন শুনতে গেলেই শুনতে পাই যে গৌর হরি কখনো নবদ্বীপ মাঝে রাধা ভাবে লীলা করছেন, আবার কখনো তিনি কৃষ্ণ ভাবে লীলা করছেন। মানে কখনো তিনি রাধা, আবার কখনো তিনি কৃষ্ণ। এই ভাব কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিচ্ছেন, বলি অন্তে কৃষ্ণ বাহিরে গৌর দর্শি তঙ্গাদি বহির ভবম কলৌ সংকীর্তনাদেশ্ম যজ্ঞ শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ গৌর সুন্দরকে না যার অন্তরে আছে কৃষ্ণ আর বহিরঙ্গে আছে রাধা ভাব। তাই কখনো তিনি রাধা, আবার কখনো তিনি কৃষ্ণ ভাবে লীলা করছেন বৃন্দাবনে। আর আজকে যমুনার জলটি যেই মাত্র মাথায় নিয়েছেন, গৌর হরির মনে পড়ে গেছে পূর্ব লীলার কথা, অর্থাৎ বৃন্দাবন লীলার কথা। আর যেই মনে পড়েছে বাবা, প্রেমে অঙ্গ এতটা ভারী হয়েছে যে গৌর হরি আর পথ চলতে পারছেন না। কৃষ্ণদাসকে ডেকে বলছে, ও কৃষ্ণদাস, শোনো শোনো শোনো, আর যে আমি চলতে নারী, আর যে আমি চলছি নারী, আর যে আমি চলতে নারী, আর যে আমি চলতে নারী, আমার প্রেমে অঙ্গ প্রেমে অঙ্গ হলো ভারী, আর যে আমি চলছি নারী, আমার প্রেমে অঙ্গ হলো ভারী। লক্ষ্য করুন মায়েরা, গৌর সুন্দর বলছে কৃষ্ণদাস আর চলতে পারছে না। বলে প্রভু 84 ক্রোশ বৃন্দাবন আপনি বলছেন আপনি চলতে পারছেন না, তাহলে আপনার জন্য কি আমারও লীলাস্থল দর্শন হবে না? দেখুন বাবা, গৌর সুন্দর বলছে